রে বাবা রে বাবা। क्या बात है सर। ऐसा कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ভাই মানতেই হবে বর ও বরযাত্রীদের ধৈর্য শক্তি আছে, তা না হলে এত সময় বসে এই গরমে এই ধরনের গান কেউ শোনে? আমার মনে হয় কনে যাত্রীরা এইভাবে বরের ধৈর্য শক্তির পরীক্ষা নিচ্ছে যে ভবিষ্যতে তাদের মেয়েকে সামলাতে পারবে কিনা। ये बड़ी अच्छी बात कही आप। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আহারে কেউ বাচ্চাটার মুখে অন্তত মাছের মাথা দে, বেচারা যেভাবে তাকিয়ে রয়েছে মনে হয় সে কতকাল খায় না। আহারে একটু দে ভাই, দে ওকে। वाह क्या सीन है। বাহ ভাই বাহ, তোর পদে এত জোর যে একটা কচি ডাব ফাটিয়ে দিলি। ডাব ফাটালি বেশ ভালো কথা, আর কিছু ফাটাতে যাস না। এটা হলো বেটা। 6 মাস প্রেম করার পর বাপ মা যখন বিয়ে দেওয়ার জন্য রাজি হয়, লে আমার বান্ধবীর অবস্থা। টাকা লাগে টাকা নিতি। কি বলে? कौन है ये लोग? সোনার বিয়ে মানে না মানবো না। এর মানে কি? ভাই বন্ধুর বিয়ে খাওয়ার মতন এই ধরনের দাওয়াত পাগল বন্ধু কার কার আছে অবশ্যই কমেন্টে জানান। যারা কিনা বন্ধুর বিয়েতে দাওয়াত দেয় নাই বলে মিছিল নিয়ে রাস্তায় নামছে এবং স্লোগান দিচ্ছে। मतलब इतने बदतमीज लोग हैं, इतने ढीठ हैं कि बताओ पूरी शादी तबाह हो गई, पूरा टेंट फट गया, दुल्हन पता नहीं कहाँ उड़ गई। मगर ये साले खाना खा के ही माने। ভাই এটাই হলো বাঙালি, যাই হয়ে যাক না কেন বিয়ে বাড়ির খাওয়া মিস দেওয়া যাবে না। পৃথিবী উল্টে গেলেও বাঙালি বিয়ে বাড়ি খেতেই যাবে, আর এটাই তাদের ঐতিহ্য। শোনা গো আমার। যাক ভাইয়েরা এবার এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারবে। শালীরা যখন জুতা নিয়ে যাবে তখন এই কৌশলটাই অবলম্বন করেন, তাহলে অবশ্যই জুতা ফিরিয়ে দিয়ে যাবে শালী। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বইন আমার হেব্বি খুশি বিয়েতে এই ধরনের চমলক্ষ চুড়ি পাইয়া। আমার এসটিবাজ বইনেরা কে কে বিয়েতে এই ধরনের চমলক্ষ চুড়ি পরতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার ফিয়ন্সিকে অবশ্যই ভিডিওটি মেনশন করবেন। আয় হায়, নতুন বউ কি করলো? এ তো শ্বশুর বাড়ির পুরো মান সম্মান খায়া হালাইলো। বোন আজকে যা তুই ফুলসজ্জার ঘরে, তোর বর তোর আজকে খবর করে দেবে। वाह क्या सीन है। पैसा ही पैसा होगा। একেই বলে বিনা পরিশ্রমে ইনকাম। বইন আমার 1 বছরের হাত খরচের টাকা তার গায়ে হলুদের দিনেই ইনকাম করে নিচ্ছে। বলি কি বোন, কেবল তো গায়ে হলুদ দিয়ে শুরু, তোদের বাড়ি থেকে ইনকাম করছিস, এখনো তো শ্বশুর বাড়ি বাকি আছে। মানি ব্যাগটা একটু ফাঁকা করে নিয়ে যাস।
তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, ভালো রেখো।